পরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা, বলেন না, জান্নাতের চাবি আমার মা। মাগো জান্নাতের, আর ছোট কালের কথা যখন পরে মনে, মা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই আপন ভবে রে, কেউ নাই আপন ভবে। ওরে এই দুনিয়ায় আপন বলতে কে আছে রে, মা ছাড়া। জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার। ছেলেটা বারবার কান্দে, কান্দতে কান্দতে বেকার, আর হঠাৎ করে এই ছেলেটা দেখতেছে নামাজের মুসল্লার মধ্যে বারবার মা মা বলে বলে কান্দে। কে জানি আইসা ডাক দিয়া বলে, বাবা কান্দো না, আমি মা এখন জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। এ মা জানতে চাই গো, আপনি কিভাবে জান্নাতের বাসিন্দা? ডাক দিয়া বলে, অন্য কোন কারণে নই, অন্য কোন কারণে জান্নাতের বাসিন্দা নই, শুধু একমাত্র তুমি সন্তান আমার জানাজার নামাজটা পড়াইছো বিদায় দুইটা চোখের পানি পালাইয়া আমি আম্মার জন্য কাঁদছো। নবীর হাদিস মোতাবেক তোমার আম্মা আব্বার কবর আমার আল্লাহ তুমি সন্তানের কারণে মাফ করে দিয়েছে। আমি বলবো যাদের মা নাই, যাদের আব্বা নাই, এই মাহফিল থেকে যাওয়ার পর পারেন না প্রত্যেক শুক্রবারে একবার আম্মা আব্বার কবরের পাশে যাইবেন। উত্তরে দক্ষিণে আম্মা আব্বার কবরটা মাটি দেওয়া, উত্তরে দক্ষিণে দেওয়ার সময় মাথাটা পশ্চিম মুখী করা, মার মাথাটা যেই দিকে আব্বার মুখটা যেই দিকে ফিরানো, ওই মুখ বরাবর আপনি তাকাইবেন, পশ্চিমটা পিছে রাইখা আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, কোন উম্মত যদি তার মার জন্য তার বাবার জন্য এমন ভাবে দোয়া করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ ওই সন্তানের চোখের এই মাথার মধ্যে, মাছির মাথা যত ছোট ওই পানিটা মাছির মাথা পরিমাণ হইয়া মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ধারাবাহিক ভাবে আলোচনা চলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আমি আপনাদের কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দাদের জন্য পথ প্রদর্শন হিসেবে আমাদেরকে কিছু আয়াত নাযিল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত,
ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ার জমিনের মধ্যে ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া কোন যদি ইমানদার বান্দাকে কষ্ট দেয়, ইমানদার বান্দিকে কষ্ট দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো নিজে নিজে তাদের কাঁধের মধ্যে নিয়ে নিচ্ছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আমরা সবাই জানতে চাই এ ইমানদার কারা যাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে কষ্ট যায়, যাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পান এবং তাদের মাথার মধ্যে গুনার বোঝাগুলো নিয়ে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের বর্ণনা দিচ্ছেন আর বলছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওই মানুষগুলো হলো সর্বপ্রথম নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, আর 4 নাম্বারে হলেন সালিহিনগণ। এই নবীগণের জামানা বর্তমানে নাই। নবীগণ আমাদের থেকে তাদের রওজা মুবারকের মধ্যে চলে গিয়েছেন, সিদ্দিকগণ তাদের রওজার মধ্যে চলে গিয়েছেন, শুহাদা শহীদগণ তাদের রওজার মধ্যে চলে গিয়েছেন। কিন্তু বর্তমান জামানাটা এমন একটা জামানা, এই জামানাটা হইল সালিহিনদের জামানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ওই জামানাটা সালিহিনদের জামানা হওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা ওই সালিহিন যারা নেককার বান্দা যারা তাদের অনুসরণ অনুকরণ করবা, তাদের অনুসরণ অনুকরণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা করবেন। হুজুর ওই নেককার সালিহিন বান্দা কারা? ওই নেককার সালিহিন বান্দাগুলোর কেউ নয়, ওই নেককার সালিহিন বান্দাগুলো হলো বর্তমান জামানায় হক্কানি রব্বানি আমলওয়ালা ইমাম তাজা করনেওয়ালা পীর মাশায়েখ হক্কানি রব্বানি আলেমগণ উলামায়ে কেরাম সহ যিনারা আল্লাহ এবং তার রাসূলকে ভয় করেন সেই আল্লাহর ওলিগণ। ওই আল্লাহর ওলিগণকে তোমরা যখন ভালোবাসবে, ওই আল্লাহর ওলিগণকে যখন তোমরা মোহাব্বত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান করে দেয়, বান্দা শুনে নাও, তাদেরকে ভালোবাসা এবং মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিবেন। ও আল্লাহ কিভাবে? আমার আল্লাহ বড় কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর ওই আল্লাহ পাকের বন্ধু যারা তারাই হলো তোমাদের উত্তম বন্ধু। ওগো আল্লাহ, উত্তম বন্ধু কারা আপনার কাছে জানতে চাই। বর্তমান জামানার মধ্যে উত্তম বন্ধু পাওয়া বড় কষ্টকর। যারাই শুনতেছেন পর্দার অন্তরালে, আমার মা বোনেরও শুনতেছেন, ওই হক্কানি রব্বানি পীর মাশায়েখ অথবা হক্কানি রব্বানি কোন আল্লাহ পাকের বন্ধু ওলি পাওয়া বড় কষ্টকর হওয়ার সত্ত্বেও যে জায়গার মধ্যে যাওয়ার পর দেখবেন একজন মানুষ ঈমানওয়ালা আমলওয়ালা, ইবাদত বড় ভালো, ইবাদত বড় সুন্দর, সুন্নতের আমলওয়ালা, খোদার কসম ওই মানুষটার অনুসরণ অনুকরণ করার চেষ্টা করবেন। হুজুর কেন? জানতে চাই কেন? আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেন, তাদের অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমে আমার আল্লাহ পাক তোমাদের এবং তোমাদের বংশের মানুষ যারা কবরে, তাদের কবরটাকে নাজাতের ফয়সালা করে দিবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন অনেকের প্রশ্ন, হুজুর বর্তমান জামানায় সহিহ এমন লোক পাওয়া বড় কষ্টকর, বর্তমান জামানায় এমন হক্কানি রব্বানি পীর মাশায়েখ পাইতে বড় কষ্ট হয়, হক্কানি মানুষ পাইতে বড় কষ্ট হয়। আমরা কিভাবে এমন হক্কানি ব্যক্তি সম্পর্কে জানবো? আপনি আমাদেরকে বলে দেন। না, শামীম রাজার কথা শুনলে হবে না, আমার নবী কি বলে সেটা শুনতে হবে। হক্কানি লোক সম্পর্কে আমার নবীকে সাহাবায়ে কেরাম আরো 1500 বছর আগে জিজ্ঞাসিত করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা হক মানুষ সম্পর্কে জানতে চাই।
উত্তম মানুষ সম্পর্কে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী বলেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযযা ওয়া জাল্লা, দুনিয়ার জমিনের মধ্যে উত্তম ব্যক্তি হলেন তারা, উত্তম ব্যক্তি হলেন তারা ইযা যুকিরাল্লাহু আযযা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়, তারা হইল আল্লাহ পাকের দরবারে সবচাইতে উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই উত্তম ব্যক্তি অনেক মা বোন পর্দার আড়ালের মধ্যে আলোচনা শ্রবণ করছেন। আমি পুরুষদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, মা বোনদের উদ্দেশ্য বলবো। হুজুর, কিভাবে উত্তম ব্যক্তি বানানো যাবে, উত্তম ব্যক্তি পাওয়া যাবে? এমন জামানার মধ্যে তো তেমন ব্যক্তি বর্তমানে পাওয়া যায় না। আমি বলবো না না না, যদি না পাওয়া যায় আপনারা নিজেরা উত্তম ব্যক্তি বাহির করতে হবে আর বানাইতে হবে। কিভাবে? উত্তম ব্যক্তি বানানোর জন্য এক একজন মায়ের গর্বটা এক একটা উত্তম ব্যক্তি বানানোর এক একটা ফ্যাক্টরি, এক একটা বাবা একটা উত্তম ব্যক্তি বানানোর জন্য এক একটা কারিগর। হুজুর, কিভাবে? জানতে চাই। একজন মা যদি তার গর্ভের মধ্যে একটা নেককার সন্তান ধারণ করে, ওই মায়ের গর্ভের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ওই সন্তান যখন ঈমানওয়ালা এবং আমলওয়ালা হবে, ওই সন্তানটার ইবাদতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা, ওই সন্তানটার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে কি পারে না? যেমন পেরেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছোট্টবেলা 8 বছর বয়স, নবী আমার রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, মক্কা মদিনার ছোট্ট ছোট্ট বালকরা আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকত। সবাই অবাক দৃষ্টিতে তাকাইতো, ডাক দিয়ে বলতো, এই ছেলেটার চেহারা এত সুন্দর, এই ছেলেটার চেহারার মধ্যে তো মায়া এবং মোহাব্বত দেখা যাচ্ছে, কিন্তু কেন আমরা জানি না এই ছেলেটার মনের মধ্যে কি রয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দেয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওই রাসূল সম্পর্কে এলান করেছেন বাবারাম। আল্লাহ পাক বলেন, ওই রাসূলকে এমন একটা সত্য ধর্ম দিয়ে পাঠাইলাম, এমন একটা দিন দিয়ে পাঠাইলাম, এটাকে যারা বিশ্বাস করেছে, যারা মেনেছে, তারা জান্নাতি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে জান্নাতি হতে পেরেছে জানতে চাই। নবী আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার নবী ডাক দিয়ে বলেন, আমি নবীর সকল উম্মত জান্নাতি। তবে নবী বলেন, ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা। যারা আমি নবীর পথমত, আমি নবীর ইত্তেবায়ে রাসূল করবে, তারা হবে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা করবে না তারা কোনোদিন জান্নাতি হবে না। তাইলে বলেন বাবা, ওই নবী যেমন ভাবে দেখাইলেন, ওই পথমতে চললে আমাদের রাস্তাটা কি সুন্দর জান্নাত হতে পারে, বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? এমন আল্লাহর একজন বন্ধু জন্ম দিয়েছিলেন একজন মা। হুজুর, ওই মাটাকে, ওই মাটার নাম হলো হযরতে শাহিরুন্নেসা রাহমাতুল্লাহি আলাইহা। জিনার বাড়ি ছিল,
বাগদাদের জমিনের ইরাকের শেষ প্রান্ত ইয়ামেন নামক জায়গার মধ্যে, ওই ইয়ামেনের জমিনে যখন শাহের উন্নেসা রহমতুল্লাহি আলাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, ওনার স্বামীর নাম ছিল হযরতে শেহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই। ওনার স্বামী যখন দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত বিবাহ করে নাই, ওনার স্বামীকে ওনার শ্বশুর আব্বা, যার নাম ছিল হযরতে বাহারউদ্দিন রহমতুল্লাহ আলাই, ডাক দিয়া বলে, শেহাবুদ্দিন, তুমি তো গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করো, ইবাদতের মধ্যে কোনো কমতি নাই। এ শেহাবুদ্দিন, আমি তোমার বাবা তোমার কাছে একটা কথা বলে দিয়ে যাই, এখনো পর্যন্ত তুমি বিবাহ করো নাই। তুমি যখন বিবাহ করবে, তোমার স্ত্রী হবে বড় মাপের একজন আল্লাহওয়ালা। তবে এ শেহাবুদ্দিন, তোমার কাছে আমি বলে দিয়ে যাই, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তানটা আগমন করবে, এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তানটা হবেন একজন আল্লাহওয়ালা সন্তান। যে সন্তান আল্লাহওয়ালা হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি শেহাবুদ্দিন এবং তোমার স্ত্রী শাহের উন্নেসার কবরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাবেন। হে বাবা, আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে আসবে, ওই সন্তান আল্লাহওয়ালা হবে, আপনি কেমনে জানলেন? বলে, এটাও সবাই জানতে পারে। বলে, বাবা, জানার ক্ষমতাটা কে দিয়েছেন? বলে, আল্লাহ দিয়েছেন। বলে, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, কিভাবে কেমন করে আমার আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন আপনি বলে দেন। বলেন, আমার আল্লাহ এমন একটা ইবাদত প্রত্যেকটা বান্দার জন্য আমার নবীর মাধ্যমে আখাসুল খাস করে দিয়েছেন। ওই ইবাদতটা আর অন্য কোন ইবাদত নয়, ওই ইবাদতটার নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। এ শেহাবুদ্দিন রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে তাহাজ্জুদের নামাজ যখন দিলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আর আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আমার নবী সাজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাহাজ্জুদের নামাজের কারণে আপনি আমাকে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ, আমি মাকামে মাহমুদ চাই না, কারণ আপনি না বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতা, আমি নবী জান্নাতের দরজা সর্বপ্রথম খুলব। আমি নবী ওয়া আউয়ালু শাফিন, আমার উম্মতের জন্য শাফাত করব। ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার শাফাত সর্বপ্রথম কবুল করা হবে। ও আল্লাহ, এই তাহাজ্জুদের নামাজটা আপনি আমার উম্মতের জন্য দান করে দেন। আমার আল্লাহ সাথে সাথে হাদিসে জিবরাইলের মাধ্যমে জানান করে দেয়, ও নবীর উম্মতের দল, তোমরা শুনে নাও, গভীর রজনীতে ফজরের নামাজের আগে যখন দুনিয়ার পশু পাখি ঘুমায়, বাবা সন্তানকে দেখে না, সন্তান মাকে দেখে না, কেউ কাউকে দেখে না, দুনিয়ার ফকিরগুলো মানুষের দরজার মধ্যে হাত বাড়ায় না। এমন সময় যখন আল্লাহ পাকের কোন বান্দা গভীর রজনীতে কনকনে ঠান্ডা পানির মধ্যে তার ওযুটা বানাইয়া নামাজের মুসল্লাটা ঘরের মধ্যে বিছাইয়া তাহাজ্জুদের নামাজ 2 করে 4 রাকাত, 4 করে 12 রাকাত নামাজ আদায় করার পরে যখন আমার আল্লাহ পাকের দরবারে চোখের পানিগুলো পালায়া পালায়া কান্না করবে, আমার বান্দা বিদেশ যাইতে পারে না, ব্যবসার মধ্যে বরকত হয় না, বান্দার রোগ বালা মুসিবত ছাড়তেছে না, টেনশন দূর হচ্ছে না, আমি আল্লাহ ঘোষণা করলাম, বন্ধু আমার, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, ওই বান্দা অনেক বছর চেষ্টা করতেছে, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আগমন করে না, মনের আশা পূরণ হয় না,
যে কোনো কাজ করে কাজের মধ্যে বরকত পায় না। তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠা আপনি নবীর উম্মত যদি সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে, চোখের পানি ফালাইতে পারে, একটা ফোঁটা চোখের পানি বান্দার মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের সকল আশা পূরণ করবেন। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরো গভীর মনোযোগ। এবার হযরতে বাহাউদ্দিন ডাক দিয়ে বলেন, হে শিহাবুদ্দিন শোনো, শুনে নাও। হে শিহাবুদ্দিন, আমি গতকালকে রাত্রবেলা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পর আমি সিজদার মধ্যে চলে গেলাম। সিজদার মধ্যে যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়া ডুকরায়া ডুকরায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছিলাম। আমার আল্লাহ আমি বাহাউদ্দিনকে এলহামের মাধ্যমে জানান করে দেয়, রে বাহাউদ্দিন শোনো, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ওয়ারিসদার তুমি রেখে আসো, যে ওয়ারিসদার দুনিয়ার জমিনের মধ্যে এক একটা মানুষকে এক একটা স্বর্ণের খনির মতো বানিয়ে দিবে। হুজুর বুঝলাম না, মানুষ তো মানুষই, মানুষ কিভাবে স্বর্ণের খনি হয়? এটা দিয়া আমার আল্লাহ হযরতে বাহাউদ্দিনকে জানিয়ে দেয়, একটা স্বর্ণের দুনিয়ার জমিনের মধ্যে যেমন দাম, একটা স্বর্ণের দুনিয়ার জমিনে যেমন মর্যাদা, একটা মানুষ যদি দুনিয়ার জমিনে এমন মর্যাদা সম্পূর্ণ হতে পারে, ওই মানুষটা অন্ধকার কবরে যাবে, তার কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে গুলজার করে দিবেন, তার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, তার কবরটার মধ্যে নাজাতের ফয়সালা করে দিবেন। এবার হযরতে বাহাউদ্দিন বলেন, আমাকে বলা হলো একজন ওয়ারিসদার রাখার জন্য। শিহাবুদ্দিন, তোমাকে আমি কামালিয়াত অর্জনকারী এমন কোন বড় মাপের ওলি বানাইতে পারলাম না, তবে আমি দোয়া করে দিয়ে যাই, তোমার স্ত্রী হবেন আল্লাহওয়ালা, এবং তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যেই সন্তানটা আসবেন, ওই সন্তানও হবেন একজন আল্লাহওয়ালা। শিহাবুদ্দিন শুনে নাও, ওই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, আগমন করার পর এলাকার অনেক মানুষ এই সন্তানটাকে দেখার জন্য আসবে। শুধু দেখার জন্য আসবে না, এই সন্তানটার ফজিলত এবং বরকতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মানুষদের মাঝে শান্তির পয়গাম জারি করে দিবেন। শিহাবুদ্দিন বলেন, কে কে আমার স্ত্রী হবে? এমন মানুষটাকে, কার এত ইবাদত, কার এত আমল, কার এত রিয়াজত, উম্মা আমি শিহাবুদ্দিনের স্ত্রী হবে? কোন মহিলাটা আমি শিহাবুদ্দিনের স্ত্রী হবে? এই যুবক ভাই, এই আমার মুরব্বী বাবা, এই আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনতেছেন, একটাবার চিন্তা করেন, আপনি যদি আপনার সন্তানের কারণে জান্নাতি হন, আমি শামীম রেজা কুমিল্লা আপনাকে নিয়ে যাব না। আপনার সন্তান আপনাকে দুনিয়ার কোনো বালাখানা দিতে পারবে না। যদি আপনার সন্তানটাকে আপনি একটা জান্নাতি সন্তান বানান, খোদা কি কসম, আপনার সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। শিহাবুদ্দিন চোখের পানি ফালায়, বারবার বারবার যখন কান্দে, কানতে কানতে বড় বেকার, আল্লাহ কে আমার স্ত্রী হবে? কার এত ইবাদত, কার এত আমল আমি এখনো পর্যন্ত জানি না। আমি বলবো, স্ত্রী বাছাই করার সময় যুবক ভাই, টাকাওয়ালা শ্বশুর দেখা যাবে না, সুন্দর দেখা যাবে না, তার চেহারা সুন্দর দেখবেন। কেন দেখবেন? নবী আমার বলেছেন, চরিত্রটা সুন্দর কিনা দেখো, মানুষটার ভিতরটা সুন্দর কিনা দেখো। পর্দার আড়ালের মাদেরকে বলবো, আপনাদের যাদের কন্যা সন্তান রয়েছে, এই সন্তানটাকে এমন একটা আল্লাহওয়ালা সন্তানে রূপান্তরিত করেন, যার কারণে দুনিয়ার জমিনে আপনার নিজের কন্যা সন্তানের গর্ভের সন্তান একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। এ ভাই, গভীর মনোযোগ দেন। এমন ভাবে খুঁজতে খুঁজতে আর কাউকে পাওয়া যাচ্ছে না।
হযরতে শিহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজের সিজদার মধ্যে পড়ে গেলেন। বারবার বারবার আমার আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ আমার কোন স্ত্রী জানি আমার জন্য কপালে আপনি রেখেছেন। তাহাজ্জুদের নামাজ পড়েন, সিজদার মধ্যে কান্না করতে করতে বারবার বারবার যখন চাইতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিহাবুদ্দিনের কাছে ইলহামের মাধ্যমে জানায়া দেয়, এ শিহাবুদ্দিন শুনে নাও, তোমার জন্য এমন একজন রমণী তোমার বাড়ির পশ্চিমে তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্দে, আর তার একটা সুন্দর বাসস্থানের জন্য তালাশ করতেছেন। ঠিকই আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে জঙ্গলের দিকে ছুটে গেলেন। যা দেখতেছেন জঙ্গলের মাঝ বরাবর একটা মহিলা, অত্যন্ত রূপসী, অত্যন্ত সুন্দরী, নামাজের সিজদার মধ্যে পড়ে আছেন। আর তার মাথা থেকে আসমান পর্যন্ত একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। ডাক দিয়া বলেন, আল্লাহ এই নূরের আলোটা কিসের আলো? একটা মানুষ নামাজ পড়ার সময় এমন আলো কখনো দেখা যায় না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, এটা অন্য কোনো আলো নয়, এটা অন্য কোনো আলো নয়, এটা হলো তাহাজ্জুদ নামাজের বরকত। আর আমার আল্লাহ এই মহিলাটার তাহাজ্জুদের নামাজের বরকতের কারণে আমার আল্লাহর আসমান পর্যন্ত সুদূর আলো দ্বারা নূর দ্বারা ভরপুর করেছেন। এই মহিলার কোনো দুনিয়ার টেনশন নাই, দুনিয়ার চাহিদা নাই, শুধু একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা চাহিদা, তার একটা নেককার সন্তান হবে। তবে আমার আল্লাহ এই মাটাকে এত অভাগিনী বানাইছে, এই মহিলাটার একটা স্বামী নাই কেন? এই মহিলাটা এমন কোন স্বামী গ্রহণ করবে না যেই স্বামী আল্লাহ ওয়ালা নয়, যেই স্বামী নামাজ ওয়ালা নয়, যেই স্বামী মওলার ইবাদত করনেওয়ালা নয়। কিন্তু দুঃখের বিষয়, কে বিবাহ করবে মেয়েটাকে? মেয়েটার মাও নাই, বাবা নাই। মেয়েটা সিজদার মধ্যে পড়ে পড়ে জঙ্গলের মধ্যে আইসা আইসা বারবার বারবার শুধু কান্না করে করে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়। যাও রে শিহাবুদ্দিন, যাও তুমি মহিলাটার কাছে যাও, ডাক দিয়া বলো, মা আপনার মনের আশা কেউ পূরণ করবে না, একজন পূরণ করতে পারে। আপনারা জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে ডাক দেন, কে? শিহাবুদ্দিন মহিলাটার পেছনে গেছে, হাত বাড়াবে মহিলাটার পিঠের মধ্যে ডাক দেওয়ার জন্য। আলাদা গায়েবী আওয়াজ আসতেছে, এ শিহাবুদ্দিন সাবধান, এই মহিলার শরীরের মধ্যে হাত লাগানোর ক্ষমতা তোমাকে এখনো দেওয়া হয় নাই। কেন কেন দেওয়া হয় নাই? আরে মহিলার শরীরে হাত দিবা, মোহরানা আদায় করা হয় নাই। শিহাবুদ্দিন বলে, আমার কাছে নিজের কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। শিহাবুদ্দিন, তোমার দাদা বাহাউদ্দিনের সম্পদের অভাব নাই, কেন তুমি বলো তোমার কাছে টাকা নাই, মোহরানা আদায় করো, বিবাহ করো? না রে না, টাকা পয়সা ধন সম্পত্তি এগুলা আমার না, এগুলা সব আমার মাওলার। কার কার? মাওলার। এগুলা সব আমার আল্লাহর। শিহাবুদ্দিন, তুমি কার জমিতে থাকো? আমার জমি নয়, এগুলা সব আমার মাওলার। কোথায় থাকো? আমি আমার মাওলার ভবনে থাকি। শিহাবুদ্দিন যখন ওই মহিলার আকৃষ্টতা ভুলে গেছে, শিহাবুদ্দিন শুধু কয়, আমি নিজেও তো আমার নয়, আমি হইলাম আমার মাওলার। আমি কারোর নয় রে, কারোর নয়, আমি হইলাম আমার মাওলার, আমি হইলাম আমি মাওলার। শিহাবুদ্দিন যখন কান্না করতে করতে ডাক দিয়া বলেন, আমি হইলাম আমি আমার মাওলার। বারবার বারবার যখন এমন কথা বলেন, মেয়েটা নামাজের সিজদা থেকে মাথাটা উঠে পেছনের দিকে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় বলে, আমি হইলাম আমি আমার মাওলার, আমি আর কিছু চাই না। আল্লাহ গো, বিবাহ করব না, কোন স্ত্রীরও আমার কোনো দরকার নাই। মহিলা পিছনে তাকায় ডাক দিয়ে কই, যুবক, এ শিহাবুদ্দিন রে, তোর মনে কি আশা?
বারবার তুই বলতেছিস তুই মাওলা। বলে আমার দাদা ওসিয়ত করে গিয়েছেন আমার স্ত্রীর গর্ভে যে সন্তান হবে সে একজন আল্লাহওয়ালা হবে। হে ভাই, নাই আমার টাকা পয়সা নাই, আমি তোমার কাছে এসেছি এলহামের মাধ্যমে, তুমি মহিলাকে দেখে দিছেন আল্লাহ তোমার কাছে আসার জন্য, কিন্তু তোমাকে কিভাবে আমি বিবাহ করব? আমার কোনো টাকা নাই, আমি নেককার সন্তান আনতেও পারবো না। মহিলা ডাক দিয়া কইরে শিহাবুদ্দিন, আমিও তো এমন একজন নেককার সন্তান চাই, তবে শর্ত তুমি আমাকে বিবাহ করবা, মোহরানা লাগবে, কিন্তু মোহরানাটা আমি তোমার এমনি দিব না। তুমি বলো তোমার জবানে কি কালিমা তৈয়বা তুমি পড়তে পারোনি? ডাক দেয়া বলে মহিলা, হ্যাঁ কোনো ভুল নাই, আমি কালিমা পড়তে জানি। বলে আমাদের তোমার এবং আমার বিবাহের মোহরানা হইল কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ। কি তাইয়্যিবা? কালিমায়ে তাইয়্যিবা। বর্তমান জামানায় যুবক বিয়ে করবো নি কালিমা তাইয়্যিবা যদি বলে? বলে না হুজুর, নিয়ত করেছি বিবাহ করার জন্য, বিয়ার নিয়তটা বড় ভালো, কিন্তু হুজুর সব জীবনে যদি বিয়ে করার পর শ্বশুর বাড়ি থেকে একটা মোটরসাইকেল না হয় কিয়ামত। ঠিক না বেঠে? মাথা না তো কথা বলেন না, ঠিক না বেঠে? এটা কিয়ামত হুজুর যদি এটা না পাই। ও হুজুর তাহলে কিভাবে আমি বিয়া করবো, একটা মোটরসাইকেল পাইতাম না? এটা তো কোনো সাধারণ বিষয় না, এটা আমার একটা শখ ছিল, ব্যবসাটা যদি চাঙ্গা করতে হয় শ্বশুর বাড়ির যৌতুকের টাকা না, খোদা কি কসম এটা হারাম, নেওয়া যাবে না। অনেকে নিয়েই করছে বিয়ে, ঠিক না বেশি? মুরব্বী আপনি একটু পিছনের দিকে আই, হ্যাঁ একটু কষ্ট করে দাঁড়াইতে পারবেন না আপনি? আইসে আপনারা লাগে তার আর কষ্ট হইতেছে, ঠিক না? আমি সব বুঝি, আল্লাহ কবুল করুক, জোরে করে না আমি। আপনারা কি ঘুমাইতেছেন মাগরিবের পরে? আওয়াজে বোঝা যাইতেছে না, একবার দেখে আবার ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। ওই যে মাশাআল্লাহ কি সুন্দর আওয়াজ, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বিবাহের মোহরানা কি? কালিমায়ে তাইয়্যিবা। আহা মোহরানা কি? তুমি কি এই জায়গায় তোমার দাদার এনে বসাইবেন? আসো এ বাবা আসেন, অল্প সময় একটু সময় দিয়ে আলোচনা হবে। আপনাদের এদিকে আসার আজান কয়টা বাবা? 7:20। অসুবিধা নাই, আজানের টাইমে মাইক একটু অফ থাকবে আর কি, স্পিকারে চলবে, চালাই দিব, চলবে তো ইনশাল্লাহ। আমি এখান থেকে যেতে হবে নাঙ্গলকোট, আমি বলছিলাম আমার সময় হবে না, তবু বলছি আমি 28শে ডিসেম্বর আমি মাগরিবের পরে একটু সময় দিতে পারবো, যদি আপনারা পারেন এই সময়টা নিতে পারেন। গতকালকে 2টা মাহফিল করছি, আমার 3 দিন গত শরীর খারাপ ছিল, আগামীকালকে 2টা মাহফিল, শুধু রানিং চলছে। দোয়া করবেন, শুধু আপনাদের দোয়ার বরকত, একটানা দৌড়ানো। কিন্তু অন্য সময় কিন্তু আপনাদের এই বলতা রোডটাতে জ্যামটা কম থাকে, ওই বাজার নয়াপুর বাজারে জ্যামটা একটু বেশি থাকে, কিন্তু এই রোডটাতে জ্যামটা থাকে না। কিন্তু আজকে কি খোদা কি দিক দিয়ে আমাদের দিকে নজর করছে জানি না, হয়তো কোনো দিক দিয়ে বেজার হয়েছে, বিদে জাম দিয়ে আমার আটকেছে আর কি, এটা বুঝতে পারছি। তবে বলেন আল্লাহ পাককে খুশি করার জন্য একটা মুসলমানের অন্তরে কালিমার পাওয়ারই তো যথেষ্ট, ঠিক না বেঠে? ওই কালিমার পাওয়ার কাদের কাদের অন্তরে আছে? 2 হাত সোজা করে একবার দেখান, একটা জবান খুলে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এই কালিমার পাওয়ার কম হওয়ার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, এবং ইসলাম ধর্মটা বিভিন্ন জায়গা থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে অন্যান্য মুসলমান নামক নাস্তিক, ঠিক না? ঠিক না বাবা? কেউ আপনি আসেন না কেন সামনে? এ বাবা তোমরা আসো, এখানে কাছাকাছি আসো, একটু আলোচনাতে ঢুকেছি, একটু আলোচনাটা করে দিয়ে দেয়। মুরব্বী আপনিও আসেন না বাবা, কি হবে বুঝতেছি না, আব্বা ডাকতেছি, আমি আমার বাপের এতবার বাপ ডাকার সুযোগ পাই না, আপনারা যতবার ডাকতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন কই না তো? আমিন, আরো জোরে বলেন না আমিন। তাকবীরটা একটু জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিবাহের মোহরানা কি? কালিমায়ে তাইয়্যিবা, জোরে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনার মনে সুমা দিতে এটার বেদাত ফতোয়া দেয় আপনাদের এলাকায় অনেকে, না না সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারাকা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন তোমরা এভাবে আঙ্গুলের মধ্যে চুম্বন করে চোখে মাখবা, চোখের মধ্যে মাসে করবা, যদি চোখে কোনো সমস্যা থাকে আল্লাহ এটা শিফা করে দিবে। আমিন পড়েন না জোরে? আমিন। মহিলা ডাক দিয়া বলেন, হে যুবক, তোমার মনের নিয়ত বড় ভালো, তুমি আমাকে বিবাহ করবা, টাকা লাগবে না, মোহরানা, কালিমা তৈয়বা পড়ে নিলে চলবে। তবে তুমি বলো, তোমার যেই সন্তান দুনিয়াতে আসবে, আমার যেই সন্তান দুনিয়াতে আসবে, আমি যদি মইরা যাই, আমার মারা যাওয়ার পর ওই সন্তান দিয়ে তুমি আমার জানাজার নামাজ পড়াইবা কিনা? সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। হযরত শিহাবউদ্দিন ডাক দিয়ে বলে, মহিলা, তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমিও যদি মারা যাই, আমার মারা যাওয়ার পর তুমি বলো না ওই সন্তান দিয়া আমার জানাজার নামাজ পড়াবে কিনা? এ হুজুর, কেন মহিলাটা এবং তার স্বামীটা বারবার সন্তান দিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য বলতেছেন? কি এত মর্যাদা? কেন সন্তান জানাজার নামাজ পড়াবে? আল্লাহর নবী বলেন, কোন মানুষ ইন্তেকাল করার পর যদি তার সন্তান তার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়, ওই সন্তান জানাজার নামাজের ইমাম যদি হয়ে যায়, সন্তানটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, চারটা তাকবীর শেষ করা দেরি হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বাবার সন্তান জানাজার নামাজ পড়ানোর পরে ওই সন্তানটা তাকবীরটি শেষ করার সাথে সাথে তার মা বাবার কবরের আযাব এবং জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জবান খুলে ধরে পড়ি সুবহানাল্লাহ। এ ভাই, আমার মহিলা বলেন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পরে মহিলাটাকে বলেন, চলো আমার দাদার কাছে চলে যাই। দয়া ডাক দিয়ে বলেন, দাদা যান, এই যে আসছেন আমার স্ত্রী, আমি আনছি, বিবাহ করাইয়া দেন। বিবাহ করাইয়া দেওয়া হইল। দুইজন সুন্দর করে বাসর রাতের মধ্যে গেলেন। তাদের নিজস্ব কাজকর্মগুলো শেষ করার পর 10 মাস 10 দিন যখন হইয়া যায়, হযরতে শিহাবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, শুনে নেন, আমার গর্ভে একটা সন্তান। ও স্বামী, আমার গর্ভে সন্তান আগমন করেছে 1 বছর পরে। আজকে আমি ঘোষণা করলাম যে 10 মাস 10 দিন সময় আছে, ওই 10 মাস 10 দিনে আমি নিয়ত করলাম আল্লাহ পাকের এই কোরআন শরীফটা আমি মহিলা আমিরুন নেসা 10 বার খতম করব 10 মাসে। সুবহানাল্লাহ। বর্তমান জামানার মা বোন যারা বাড়ির মধ্যে আছে, সন্তান গর্ভে আসার পর বড় শখ করে বাপের বাড়িতে 10 দিন থাইকে আসবে, না জানি বিপদের সময় এই মহিলাটা মারা যায়। কিন্তু ওই মহিলা বলে, না, আমি কোনো জায়গার মধ্যে বেড়াইতে যাব না, ঘুরতে যাব না, আমি সন্তান গর্ভে রেখে 10 মাসে 10টা খতম কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ করুন। 10টা খতম কোরআন তেলাওয়াত করব। মহিলাটা প্রথম দিন থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নাস পর্যন্ত শেষ করে 1 মাসে 1 খতম কোরআন শেষ। 2 মাসে 2 খতম কোরআন তেলাওয়াত করেছে। 3 মাসে 3 খতম করেছে। করতে করতে গো, এই মহিলাটা 10 মাসের মধ্যে নিয়ত করেছেন 10 খতম, কিন্তু মহিলাটা 10 মাসের মধ্যে 10 খতম নয়, 11 খতম তেলাওয়াত করেছেন আল্লাহর কোরআন। নিয়ত কেন? কেন তুমি 10 মাসের মধ্যে 10 খতম কোরআন তেলাওয়াত করলা?
ডাক দিয়ে বলেন আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, আমার সন্তান যেন নেককারওয়ালা হয়, আমার সন্তান যেন আমার মরার পর আমার জানাজার নামাজ পড়ায়, আমার সন্তানটাকে হাক্কানি রব্বানি সন্তান দুনিয়াতে বানানোর জন্য আমি মা গর্ভে নিয়ে দুনিয়ার জমিনে সন্তানটাকে গর্ভে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম। মহিলা 10 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে কমসে কম 11 পারা। মহিলা ডাক দিয়ে বলে যে 10 দিন সময় আছে, আমার বড় বিপদের সময়, আমার বড় টেনশনের সময়, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার এই 10 দিনের মধ্যে আপনার কোরআন আমি আরেক খতম তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। মহিলার কত পাওয়ার, কত মর্যাদা। আল্লাহ এই 10 দিনের 10 বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চেষ্টা করলে একবার কোরআনটাকে খতম করতে পারবো। এবার মহিলা তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, মহিলাটা কোরআন শরীফের 30 পারা সূরাতুল ফালাক পর্যন্ত যখন শেষ করলেন, সূরা নাস বাকি এমন সময় মহিলাটার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ বাকি একটা সূরা বাকি, আপনি আমাকে তেলাওয়াত করার সুযোগ দেন। আমি যদি 12টা খতম কোরআন তেলাওয়াত করতে পারি আমার মনটাকে আমি সান্ত্বনা দিতে পারবো। আল্লাহর কোরআনটাকে আমি তেলাওয়াত করেছি আমার সন্তান গর্ভে রাখা অবস্থায়। ও আল্লাহ আপনি কেন আমার এত কষ্ট দিচ্ছেন? আমাকে কি একবারও সূরা নাস পড়ার সুযোগ দিবেন না, যেন আমার সন্তান দুনিয়াতে আগমন করার সময়, জন্মগ্রহণ করার সময় কোনো বিপদগ্রস্ত না হয়। আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে চাপ দিয়ে আগলে ধরছে। আল্লাহ এই বিপদের সময় আমার আর কেউ নাই আপনি ছাড়া। সন্তান গর্ভে নিছি, আমি কোনো টেনশন করি নাই, আপনার কোরআন বুকে ধারণ করেছি। আল্লাহ 10 মাসে 11 খতম তেলাওয়াত করেছি, 10 দিনের মধ্যে পুরা কোরআন তেলাওয়াত করছি, মাত্র একটা সূরা বাকি সূরাতুন নাস আল্লাহ তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ আমি মারে আপনি কষ্ট দিয়েন না, আমার সন্তানটা নেককার সন্তান বানাইবেন। খোদার কসম হযরতে ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে হযরতে রুকুনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যায় পাইলাম ওই মহিলাটার গর্ভের সন্তান যখন দুনিয়াতে আসবে কোরআনের বরকতে, কোরআনের ফজিলতের কারণে, এই কোরআন বুকে নেওয়ার কারণে মহিলাটার যখন রক্ত প্রবাহিত শুরু হয়ে যায়, আল্লাহর কোরআনটাকে মহিলাটা একটা তাকের উপরে রাইখা দিলেন। মহিলাটা যখন অবস্থায় কান্না করতে 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 বড় বেকারার, ওই মহিলাটা হঠাৎ করে দেখলেন মহিলাটার চোখের সামনে একটা আলো ঝলমল ঝলমল করতেছে। ডাইনে তাকায় না, বামে তাকায় না, কোনো দিকে তাকায় না। মহিলাটা দেখতেছেন তার সামনে কেমন জানি সুন্দর মনোরম দৃশ্য ভাসতেছে। বারবার বারবার তাকায়, মনোরম দৃশ্য ভাসতেছে, মনে হয় আল্লাহর জান্নাত মৃত্যুর আগে আমার সামনে চলে আসছে। একটু পরে দেখে কে জানি একটা ছোট্ট টুকটুকে বাচ্চা ছেলে সন্তান মহিলার সামনে আইনা ডাক দিয়ে বলে মহিলা নাও তোমার কোরআনের প্রেমের সন্তান তোমার কাছে দিয়া দিলাম। যখন সন্তান দেয় মহিলাটা বলে কোন দিক দিয়ে আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে, কোন দিক দিয়ে সন্তান কখন আসছে, জন্মগ্রহণ করেছে। একটা মহিলা কত ব্যথা পায় আমি একটু ব্যথা অনুভব করলাম না। আমি এটা বলবো অন্য কোনো পাওয়ার নয়, একমাত্র কিসের পাওয়ার? আরো জোরে কিসের পাওয়ার? আরো জোরে কিসের পাওয়ার? আমি আমার মা বোনদের কাছে বলবো মা যদি নেককার সন্তান কামনা করেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবেন নিয়ত করেন, আপনার সন্তান দ্বারা আপনি কোনো হক কিছু নিয়ত করেন, আপনি আপনার সন্তানকে গর্বে রাখে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। যেমন ভাবে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান ওনাকে গর্ব নিয়ে 18 সিপারা কোরআন তেলাওয়াত করেছেন, 18 পারা কোরআন তেলাওয়াত করেছেন মা জননী। সন্তান গর্ভ থেকে দুনিয়াতে আসার পর যখন উস্তাদ জিজ্ঞেস করে বাবা তুমি আল্লাহর কোরআন পড়া শুরু করে দাও, সন্তান কোরআন পড়বে। 18 পারা কোরআন শরীফ 100 বকে একসাথে উস্তাদকে শোনাইছেন। জিজ্ঞেস করে কার কাছে তোমার উস্তাদ কি, কে তোমারে পড়াইছে 18 পারা কোরআন? একটা মুসাফা লাগে নাই, একটা ভুল হয় নাই, কোন জায়গার মধ্যে আটকাও নাই। বাবা ছেলে ডাক দিয়ে বলেন হুজুর আমার মা আমার গর্ভে রাইখা 18 পারা কোরআন তেলাওয়াত করার কারণে মায়ের গর্ভ থেকে আল্লাহর কোরআনের 18 পারা হাফেজ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এ বাবা
আরো মজার বিষয়, যে ছেলেটা দুনিয়াতে আগমন করেছে ওই ছেলেটার মা ছেলেটাকে দুনিয়াতে আগমন করানোর, ছেলেটার বয়স হয়ে গিয়েছে 8 থেকে 9 বছর, 10 বছর, 12 বছর। ওই ছেলেটাকে দেওয়া হয়েছে ফোরকানিয়া মাদ্রাসায়। এ ছেলে তোমার বাড়ি কই, নাম কি? ছেলে ডাক দিয়ে বলে আমার নাম রুকনুদ্দিন। কেন তুমি এখানে আসলা? আমি আসছি আপনার কাছে আল্লাহর কোরআন শিখার জন্য। কোরআন শিখবে কেন? শিখার নিয়ত কি? হুজুর আমি কোরআন শিখার নিয়ত হইল আম্মা আব্বা মরার পর জানাজা করাবো। এ মা, এ বাবা, তোমার অন্য কোনো নিয়ত থাকতে পারে না, অন্য কোনো চাহিদা থাকতে পারে না। ছেলে আলেম হওয়ার পর তার কামাই রুজি খাইবা? না না না, ছেলে আলেম হওয়ার পর নিয়ত রাখবা আমি আম্মা মারা যাওয়ার পর আমার জানাজার নামাজটা কমসে কম আমার ছেলে পড়াবে। আব্বা মারা যাওয়ার পর আমার জানাজার নামাজটা কমসে কম আমার ছেলে পড়াবে। আমি মারা যাওয়ার পর এই ছেলেটা আমার জন্য হাত বাড়ায় বাড়ায় আমার আল্লাহর কাছে দোয়া করবে। হাত দোয়া করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবর জান্নাত বানাবেন। এ মা, আপনার সন্তানকে আপনি কি বানাইছেন আপনি ছাড়া কেউ জানেন না। আপনার সন্তানটাকে আপনি কেমন নেককার বানাইছেন আপনি ছাড়া কেউ জানে না। মা, আপনার কাছে আমি বলবো, আপনার সন্তান যদি নেককার বানাইতে চান, বাবার আপনারা যদি নেককার বানাইতে চান, একটা মা হলো আল্লাহর ওলি নেককার সন্তান বানানোর ফ্যাক্টরির মতো। কারণ মায়ের গর্ভে যে সন্তান থাকবে এটা যদি আমলওয়ালা, তাসিরওয়ালা রেহেম হয়, পেট হয়, ওই সন্তান আমলওয়ালা হবে। আপনি একজন বাবা হলেন, একটা সন্তান নেককার আলেমে দ্বীন হক্কানি বানানোর কারিগরের মতো। একজন কারিগর যেমন পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা মাটির পাত্র তৈরি করে, আপনি বাবা আপনার সন্তানটাকে পর্যবেক্ষণের মাধ্যমে, সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে আপনার সন্তানটাকে আল্লাহ পাকের বড় মাপের ওলি বানাইতে পারবেন। শুধু প্রয়োজন চেষ্টা। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করার। কারণ আমার আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। আল্লাহ পাক চাইলে আপনার ঘরের মধ্যে বড় বড় মাপের আল্লাহর ওলি, বেলায়েত প্রাপ্ত ওলি বানাইতে পারে কি পারে না? 12 বছর বয়স রুকনুদ্দিন গেলেন মাদ্রাসায়। এ বাবা, মাদ্রাসার মধ্যে কেন আসলা? আম্মা আব্বারে খুশি করার জন্য। আম্মা আব্বারে খুশি করবা কেন? বলে হুজুর তিরমিজি শরীফের হাদিসে পাইলাম নবী আমার বলেছেন, আন আবি হুরায়রা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। আমার মা বলছেন, সন্তান তোমার প্রতি আমি ওই দিন সন্তুষ্টি হব যেই দিন তুমি আমার জানাজার নামাজ পড়াইবা। মা, ওই দিন তো আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন না। মা ডাক দিয়ে বলে, বাবা আমি দুনিয়াতে বেঁচে থাকবো না। তুমি কি জানো, একটা মানুষের দুনিয়ার জিন্দিগির চাইতে আখেরাতের জিন্দিগি বড় দামি। আমি যদি আখেরাতে তুমি সন্তানের প্রতি রাজি খুশি না হই, তাইলে তুমি সন্তান কবরের শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, আখেরাতে শান্তি নাই। মা আমি রাজি, হুজুর আমারে কোরআন শিখান। হুজুর কোরআন শিখাইবো। ছেলেরে বলে এখান দিয়ে পড়ো, এই শব্দটা কি? ছেলে বলে এগুলা তো আমি পারি। কেমনে পারো? আমার মা আমারে গর্ভে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমি মায়ের গর্ভ থেকে কোরআন তেলাওয়াত করার শিক্ষা গ্রহণ করেছি। ওই মাটা সন্তানটারে পড়াইলেন। মাটা হঠাৎ করে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার পর ছেলেটা ইন্তেকাল করে কবরে গেছেন। ছেলেটা জানাজার নামাজ পড়ানোর জন্য মায়ের লাশটা সামনে নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাটারে আমি কোনো খেদমত করতে পারি নাই। আমার মা বলেছেন আমার প্রতি সন্তুষ্ট হবে তখন যখন আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াবো। আল্লাহ জানি না আমার মাটার জন্য আপনি কবরে কি ফয়সালা রেখেছেন। আল্লাহ আমি আমার মায়ের লাশের সামনে দাঁড়িয়ে গেলাম। ও আল্লাহ, মায়ের লাশের সামনে দাঁড়িয়ে গেলাম, ছেলেটা জানাজার নামাজ পড়াবে। হঠাৎ করে মাথাটার মধ্যে চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে। মাথাটার মধ্যে চক্কর দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সবাই ডাক দিয়া বলে, মাইক বাইরে মাইক। সবাই ডাক দিয়া বলে, এ বাবা, চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে যাওয়ার কারণটা কি? ছেলে বলেন,
তোমরা দেখতেছো এই জায়গার মধ্যে আমার আম্মা জানের লাশটাকে উত্তরে দক্ষিণে করে শুয়ে দেওয়া, আমি সন্তান আমার মায়ের লাশটাকে সামনে রেখে আসি। আমি যখন আসি আমি দেখলাম সামনে যখন লাশটা পড়ে আছে, আমার মায়ের লাশটা চতুর্দিক দিয়ে চারজন কে জানি সাদা সাদা সুন্দর পোশাক পরনেওয়ালা আমার মায়ের লাশটাকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। এ ভাই, আমি যখন মাথা চক্কর দিয়ে মাটিতে পড়লাম, জিজ্ঞাসা করলাম তোমরা কে কে তোমরা? তারা আমাকে বলেছেন আমরা তোমার মায়ের আমল ঈমান জান্নাতি হুর আর গিলমান, তোমার মাটাকে রিসিভ করার জন্য কবরে নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি এসে গেলাম। এ বাবা, আপনাকে কবরে নেওয়ার জন্য জান্নাতি হুর গিলমান আসবে দূরের কথা, আপনার এলাকার নেককার মানুষটা আপনাকে মাটি দেওয়ার জন্য আসে না। আপনার এলাকার সবচাইতে আমলওয়ালা মানুষটা আপনাকে মাটি দেওয়ার জন্য আসে না। হুজুর কেন আসবে? আপনার চরিত্রে প্রবলেমের কারণে, আপনার নিজের খাবার খাচ্ছেন ওই খাবারটা সুদ ঘুষের হওয়ার কারণে, আপনি দুনিয়াতে চলাফেরা করতেছেন হারাম রাস্তায় চলাফেরা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি মানুষকে অসন্তুষ্টি করে দিয়েছেন। ছেলে ডাক দিয়ে বলে বাগলবাসী শোনো শোনো, আমি দেখলাম চারজন জান্নাতি হুর গিলমান আমার আম্মাকে নেওয়ার জন্য আসছে। আমি আবার জানাজার নামাজে দাঁড়াইলাম, জানাজার নামাজ পড়াবো, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিলাম। তাকবীরে তাহরিমাটা দেওয়ার সাথে সাথে সবাই একটু আজানের জবাব দিবেন। এখানেও আজানটা দিয়ে দেন, আমি আজানের পর অল্প সময় আপনাদেরকে সময় দিই, ইনশাআল্লাহ আজানটা দিয়ে ফেলেন। আমি তো মনে করছি এটা আমার কোলে বসে থাকবো, এখন যে এটা কিছু কান্না দিছে, আল্লাহ কবুল করুক। ছেলেটা তার মায়ের জানাজার আমাদের লাশটার সামনে নিয়েছে, মনে আছে না আপনারা? ভুলে গেছেন? আমি শুধু এটা বোঝানোর চেষ্টা করছি একটা নেককার সন্তান কতটুকু কাজে লাগবে, একটা নেককার সন্তান কতটুকু কাজে লাগবে শুধু সেটা বোঝানোর চেষ্টা। ছেলেটা জানাজার নামাজ কি করছেন? পড়াইলেন, পড়ানোর পরে আম্মার কবরটার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মা কবরে গেছেন, আমার মা বড় আশা করে আমি সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়েছেন, ও আল্লাহ আমার মা কবরে কেমন আছে আমি একবার দেখতে চাই। আল্লাহু আকবার জোরে বলবেন না? এ ভাই, যখন ছেলেটা তার মার খবর জানতে চাই, গভীর রজনী ছেলেটা মায়ের খবর জানার জন্য নামাজের সিজদার মধ্যে পড়ে গেছে। আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কিভাবে আমার মায়ের খবর জানবো? আমার মা আমাকে নিজের খাবার, নিজের ইজ্জত সম্মানের কথা চিন্তা না করে আমাকে একজন নেককার সন্তান বানানোর চেষ্টা করেছে। আমার মা নাই, এখন আমার মা কবরে, কেউ আমার খবর নেয় না হুজুর। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজও পড়তাম, আমার আম্মা জান আমারে নামাজের জন্য ডাক দিয়ে দিত, হায় রে এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মারে ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, বলেন না জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের। আর ছোট কালের কথা যখন পরে মনে,
মা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই আপন ভবে রে, কেউ নাই আপন ভবে। ওরে এই দুনিয়ায় আপন বলতে কে আছে রে মা ছাড়া। জান্নাতের ছাবি আমার মা গো, জান্নাতের ছাবি আমার। ছেলেটা বারবার কান্দে, কান্দতে কান্দতে বেকার আর হঠাৎ করে এই ছেলেটা দেখতেছে নামাজের মুসল্লার মধ্যে বারবার মা মা বলে বলে কান্দে। কে জানি আইসা ডাক দিয়া বলে বাবা কান্দো না, আমি মা এখন জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। এ মা জানতে চাই গো আপনি কিভাবে জান্নাতের বাসিন্দা? ডাক দিয়া বলে অন্য কোন কারণে নই, অন্য কোন কারণে জান্নাতের বাসিন্দা নই, শুধু একমাত্র তুমি সন্তান আমার জানাজার নামাজটা পড়াইছো বিদায় দুইটা চোখের পানি পালাইয়া আমি আম্মার জন্য কাঁদছো। নবীর হাদিস মোতাবেক তোমার আম্মা আব্বার কবর আমার আল্লাহ তুমি সন্তানের কারণে মাফ করে দিয়েছে। আমি বলবো যাদের মা নাই, যাদের আব্বা নাই, এই মাহফিল থেকে যাওয়ার পর পারেন না প্রত্যেক শুক্রবারে একবার আম্মা আব্বার কবরের পাশে যাইবেন। উত্তরে দক্ষিণে আম্মা আব্বার কবরটা মাটি দেওয়া, উত্তরে দক্ষিণে দেওয়ার সময় মাথাটা পশ্চিম মুখী করা, মার মাথাটা যেই দিকে আব্বার মুখটা যেই দিকে ফিরানো ওই মুখ বরাবর আপনি তাকাইবেন, পশ্চিমটা পিছে রাইখা আল্লাহর কাছে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন কোন উম্মত যদি তার মার জন্য তার বাবার জন্য এমন ভাবে দোয়া করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ ওই সন্তানের চোখের এই মাথার মধ্যে, মাছির মাথা যত ছোট ওই পানিটা মাছির মাথা পরিমাণ হইয়া মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ছেলেটা ডাক দিয়া বলেন মা আপনি বুঝি জান্নাতি, আপনার সঙ্গে জান্নাতে আচরণ কেমন? মা বলে বাবা যার দুনিয়াতে একটা নেককার সন্তান আছে সে জানে তার জন্য কেমন আচরণ কবরে, কেমন আচরণ কবরে, কেমন আচরণ কবরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটাকে এমন একটা সুবিধা দিয়েছেন, জান্নাত দিয়েছেন, যেই সুবিধার কারণে ছেলে দোয়া করেছেন মা হয়ে গেছে জান্নাতি। আল্লাহ পাক ওই ছেলেটার আম্মার মতো আমাদের সবার আম্মার কবর জান্নাতি বানায়া দেখ। সবাই জবান খুলে জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে একবার মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়বেন, তারপর আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद
محمد وعلى آل سيدنا